হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্যারোডিয়া টেক বিডি চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটে ডেস্কটপ মোডে ভিজিট করতে পারবেন মোবাইল দিয়ে। আমাদের অনেক সময় হচ্ছে এরকম প্রয়োজন হয় কোনো একটা ওয়েবসাইটে ডেস্কটপ মোডে ভিজিট করার, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ডেস্কটপ না থাকার কারণে আমরা সেই কাজটা করতে পারি না। আবার মোবাইল দিয়ে চেষ্টা করতে গেলেও দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে ডেস্কটপ মোড ঠিকভাবে কাজ করে না। যেমন মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের মধ্যে যে ডিফল্ট একটা ডেস্কটপ মোড দেওয়া আছে সেটা কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে ঠিকভাবে কাজ করে না। সেই জন্য আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপস সাজেস্ট করব যেটা ব্যবহার করলে আপনারা যে কোনো ওয়েবসাইটে ডেস্কটপ মোডে ইজিলি ভিজিট করতে পারবেন, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো এই জন্য হচ্ছে প্রথমে আপনাদের প্লে স্টোরে আসতে হবে। এখানে সার্চ করবেন পাপিন লিখে, PUFFIN পাপিন, এটা লিখে সার্চ করবেন, শুরুতে চলে আসবে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন। এরপর হচ্ছে আপনাকে নেক্সট নেক্সট আবার নেক্সট, এরপর গেট স্টার্ট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে একটা উইন্ডো ওপেন হয়েছে, এটা কেটে দিলাম। এরপর হচ্ছে স্টার্ট পেজ। এখানে হচ্ছে ধরুন আমি ফেসবুকে ভিজিট করলাম, তো দেখতে পাচ্ছেন এটা এখন আছে হচ্ছে আপনার মোবাইল ভিউতে। আমি এখন হচ্ছে এটাকে যদি ডেস্কটপ মোডে করতে চাই তাহলে হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এই অপশনটা এনাবল করে দিব। এটা করে দিলে হচ্ছে সাথে সাথে এটা ডেস্কটপ মোড হয়ে যাবে। এবং এটার এখানে কিন্তু শেষ নয়, আরও একটা দারুণ ফিচার আছে। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটকে যখন মোবাইল ভিউ থেকে ডেস্কটপ ভিউতে কনভার্ট করব, তখন দেখা যাচ্ছে যে মোবাইলের স্ক্রিনটা ছোটো হওয়াতে এই ছোটো স্ক্রিনের মধ্যে ছোটো ছোটো করে পুরো ওয়েবসাইটটা শো হচ্ছে। এতে করে যেটা হয়, আমরা যদি কোনো একটা জায়গায় ক্লিক করতে যাই তাহলে অ্যাক্সিডেন্টাল ক্লিক হয়ে যায়, এক জায়গায় ক্লিক করলে সেটা অন্য জায়গায় হয়ে যায়। তো এই সমস্যা সমাধানের জন্য এখানে একটা মাউস ব্যবহারের সুবিধা আছে। সেটা কীরকম একটু আপনাদেরকে দেখাই। এই জন্য হচ্ছে আপনাদেরকে আবার থ্রি ডট আইকনে ক্লিক করে নিচে যে একটা মাউসের অপশন আছে এটা এনাবল করে দিতে হবে। এরপর হচ্ছে প্রথমবার করার সময় এরকম উইন্ডো আসবে, তো এখানে নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সট। এরপর হচ্ছে প্রথম যে অপশনটা আছে কিপ ভিজুয়াল ট্র্যাকপ্যাড, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে একটা মাউসের যে তীর চিহ্ন সেটা চলে এসেছে। এরপর হচ্ছে এখানে একটা ট্র্যাকপ্যাড চলে এসেছে। এই ট্র্যাকপ্যাডের উপরে হচ্ছে আপনারা আঙ্গুল দিয়ে হাত ঘুরিয়ে হচ্ছে আপনারা এখানে এই যে তীর তীর চিহ্নটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কার্সরটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা এখানে। এবং যেখানে যেখানে আপনাদের ক্লিক করা দরকার একটা নির্দিষ্ট জায়গায় একদম সঠিকভাবে আপনারা এটা দিয়ে ক্লিক করতে পারবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স দিয়ে ফেসবুকে ডেস্কটপ মোডে ব্যবহার করতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ঠিকভাবে কাজ করে না। এই জন্য আমরা অনেকে যেটা করি, ফেসবুকের ইউআরএল এর শুরুতে আমরা web.facebook.com এটা লিখে তারপর হচ্ছে আমরা ভিজিট করি। কিন্তু আপনি যদি পাপিন ব্রাউজারটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হবে না। ডেস্কটপ মোড অন করলেই হচ্ছে আপনার একদম সুন্দরভাবে ডেস্কটপ মোডটা মোবাইলের মধ্যে দেখা যাবে। এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।